গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্ত গ্রামের প্রফেসর আলাউদ্দিনের বাড়ির সম্মুখ হতে নিশ্চিন্ত পোস্ট অফিস পর্যন্ত বেহাল দশা রাস্তাটি চলাচল উপযোগী করতে এলাকার যুব সমাজ সংস্কার কাজ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সমাজসেবী মোহাম্মদ রাজন আহমেদের উদ্যোগে এলাকার যুব সমাজের কয়েকজন সমাজকর্মীকে নিয়ে রাস্তার ড্রেন পরিষ্কার, চলার উপযোগী করতে রাস্তার ছোট ছোট গর্ত ভরাট করা হয়। এছাড়াও রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এসব সেবামূলক কাজে উপস্থিত ছিলেন পশ্চিম নিশ্চিন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক শহীর উদ্দিন, তরুণ সমাজসেবী রাজন আহমেদ, জিবার আহমেদ, আব্দুস সামাদ, মুহিতুর রহমান, মামুন আহমেদ, তাজ উদ্দিন সহ আরও অনেকে। এ সময় যুব সমাজের কর্মীরা বলেন, আমাদের এই রাস্তাটি খুবই অবহেলিত। মাঝে মধ্যে এই রাস্তাটি চলাচল উপযোগী করতে উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করে থাকেন গ্রামের কৃতি সন্তান প্রফেসর আলাউদ্দিন। তিনি এলাকার গরিব ও দুঃখীদেরও পাশে থাকেন। এলাকাবাসীর কষ্ট লাঘবে সরকারিভাবে এই রাস্তাটি পাকাকরণ ও সংস্কারের দাবি জানান। আমরা গোলাপগঞ্জ থানার পশ্চিম নিশ্চিন্ত ঢাকা দক্ষিণ ইউনিয়ন পশ্চিম নিশ্চিন্ত এলাকার প্রফেসর আলাউদ্দিন সাহেবের বাড়ির তিমুকা তাকিয়া ও রাস্তা কথা পৃষ্ঠভাগ পর্যন্ত আমরা খুব দুর্যোগে যার আমরা এনে মাটি কাটাই বসে 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 এবং যে সময় মেঘ দিয়ে বৃষ্টি দিয়ে এই সময় ফেক হয়ে যায় কি চলার উপযোগী থাকে না, বড় কষ্ট করিয়া গাড়ি আয় যায় এবং আমরাও আই যাই বাইদি বড় কষ্ট করিয়া। এই মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে। এটাত মাদ্রাসা আইতে মানুষ আইতে হইলে বড় কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ মসজিদ আইয়া শরীক হওয়া যায় না, ফেকার কারণে বৃষ্টি দেওয়ার পরে ফেক হয়ে যায় কি, কাদা হয়ে যায় কি। আর আলাউদ্দিন চাচায় থাইন হেনগেস্তি খইয়া কাজ খইয়া আনিয়া বেজান টাকা টুকা দিয়া আনিয়া এই কাজ করাইয়া ধান উদ্যোগী গতদিন খাইলেও কাজ হয়েছে, ধান উদ্যোগীও হয়েছে। খেবা খারা দিছেন ধান গেছ থেকে চেখা আনিয়া চেখা ধান গেছে আনিয়া দিছেন, তাই কাজ করাইছেন। কাজ চলমান আছে। ও রাস্তাটা যদি 300 ফুট রাস্তা ওখানটা যদি সরকারি উদ্যোগে ফাঁকাকরণ বা ডালাই কাজ হইয়া ওই যায় কি দ্রুতগতিতে, তাইলে আমরা এলাকার মানুষ উপকৃত হইব এবং ছাত্রছাত্রী যারা আছেন এখানেও যাইতেও মাদ্রাসাত যাইতেও ই ফেক উড়িয়ে দেওয়ার লাগে, ঢাকা দক্ষিণ কলেজ হাই স্কুলে যাইতে হইলেও এই ফেক ভাঙ্গিয়ে দেওয়া লাগে, এই খাদা ভাঙ্গিয়ে দেওয়া লাগে। বড় কষ্ট, বড় দুর্যোগের মাঝে আমরা আছি। আমরা প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি। আসলে আজকে যে এই বৃষ্টির দিনও আমরা এই যে রাস্তা আমরা গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্ত গ্রামের এই রাস্তা অবস্থিত আছে। আমাদের পশ্চিম নিশ্চিন্ত জামে মসজিদের সম্মুখ হইতে প্রফেসর আলাউদ্দিনের বাড়ির তিপতা হইতে পোস্ট অফিস পর্যন্ত এই রাস্তা দিয়ে ঢাকা দক্ষিণ বিএনকে উচ্চ বিদ্যালয় এবং অনেক মানুষই রাস্তা যাতায়াত করেন। তো আমরা যে যুব সমাজ আছি বা প্রবাসী ভাই সকল আছেন, বিশেষ করে তারাও করে দিয়ে একটা কাজ করছে এলাকা লাগি বালাও। আর এই যে রাস্তা, এই রাস্তা তথিতেও আমরা অনেক কষ্ট করিয়া আইছি। কষ্ট করিয়া আমরা যে অবস্থান থাকি পারছি আমরা রাস্তার বাই খেয়াল রাখছি। আর বিশেষ করে আমরা প্রফেসর আলাউদ্দিন সাহেব তাই তো অব্যাহতকালী রাস্তা নাই, অনেক রাস্তাগুলা কালভার্ট গরিবগুলার তাই সাহায্য করিয়া ইরা এবং আমরা লোকে সব সময় জিও করা। আর আমরা গতকালকেও কাম চলছে এই রাস্তাত, আমরা করা হইছে। আজকেও বৃষ্টির দিনে সামান্য করা হইছে, আগামীতেও করা হইব। যেবলা যে সময় একটা ইয়া আমরা সম্মুখীন হইব আমরা এর লগে আমরা থাকিয়া কাম করমু। এই যে রাস্তা অব্যাহত আমরা থাকা লাগে। হঠাৎ করে যদি না ইয়া আখটা একবার করিলাম করিয়া আবার হরি গেলাম তাইলে তো আর হইতো না। এই হিসাবে গিয়া আমরা এলাকার যেহেতু জন্ম লইছি কিছু না কিছু সমাজের কাজ করতে হইব হিসাবে গিয়া আমরা এইগুলো সবসময় আলাউদ্দিন প্রফেসর মিয়া দেখা দেখি করেন। পাশাপাশি আমরা যে আমার চাচা আছেন মুহিচ্ছা তান বাড়ি ওটা তাই না আইতে যাইতে এইগুর দেখাশোনা করেন, সেদ মারেন একটা গাত গাড়া দেখলে। আর আমরা তো আর আসিও, তো আমরা চাই আর যে যেখান থেকে দেখরা দোয়া করবা। আমরা অর্থ ইলা না যে একটা পিস হয়ে যাবো, এটা একমাত্র সরকারে যদি সুদৃষ্টি
করে আমরা তাইলে আমরা এই রাস্তার হয়তো মনে হইলা দুর্যোগ বন্ধ হয়ে যাব। আর আমরাও আশা করবো যে ওই তো